ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের মধ্যে আমরা ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ মানে বেটন ও টুইন সম্পর্কে তো পড়ে নিয়েছি ভিডিওতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দা সব থেকে ইম্পর্টেন্ট দুটো হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ, ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আর ওয়ার্ল্ড ব্যাংক, যেটা বেটন ও টুইন নামে পরিচিত, এটা আমরা জেনে নিয়েছি। এছাড়াও আমাদের আরো তিনটে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অনেক আছে, কিন্তু আরো মেন তিনটে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সম্পর্কে আমাকে একটু জেনে রাখতে হবে। ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে আমরা পাঁচখানা পড়ে নিয়েছি, তার মানে আমাদের আইএমএফ পড়া হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক পড়া হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যে পাঁচটা, মানে মোট 7টা অলরেডি জানা হয়ে গেছে। এই তিনটে জানলে আমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন 10টা জানা হবে। এছাড়াও আরো অনেকগুলো আছে, কিন্তু অবশ্যই সেটা ইকোনমিক্স এর পার্ট নয়, জিকে তে তোমরা পড়বে। আমরা এখানে শুধুমাত্র ইকোনমি রিলেটেড ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো পড়বো। তাহলে আমি চলে আসছি আমাদের এই ভিডিওর তিনটে অর্গানাইজেশনের প্রথমটা, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তোমরা জানো এডিবি এশিয়ার জন্য, মানে এশিয়াতে তৈরি, যদিও এখন সবাই এর সদস্য, আমেরিকাও এর বড় সদস্য, অন্যান্য দেশও এর মধ্যে আছে, কিন্তু এটা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা তৈরি হয়েছে 19শে ডিসেম্বর। এক মিনিট, হ্যাঁ, তৈরি হয়েছে কবে? 19শে ডিসেম্বর 1966 এ তৈরি হয়েছে। এটার হেডকোয়ার্টার হচ্ছে ম্যানিলা, ফিলিপাইন্সের ম্যানিলা। খুব ইম্পর্টেন্ট, ফিলিপাইন্সের ম্যানিলাতে এর হেডকোয়ার্টার। দ্য কোম্পানি অলসো মেইনটেইন, শুধু ম্যানিলায় হেডকোয়ার্টার না, এর 31খানা, আজকের ডেটে 31 ফিল্ড অফিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কিসের জন্য? টু প্রমোট সোশ্যাল আর ইকোনমিক ডেভেলপমেন্ট ইন এশিয়া। মেন টার্গেট হচ্ছে পৃথিবীর সব থেকে বেশি জনবসতিপূর্ণ মহাদেশ, কন্টিনেন্ট, সেটা হচ্ছে এশিয়ার ইকোনমিক এবং ফিনান্সিয়াল উন্নতি। এশিয়াকে সামনে রেখেই, লক্ষ্য করেই এই এডিবি তৈরি হয়েছে। এখানে কি এর মধ্যে নানা রকমের মেম্বার আছে, যেমন ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া প্যাসিফিক। তো এগুলো ঠিক আছে, একবার চোখ বুলিয়ে নেবে। মেন আবার চলে আসি, ফ্রম 31 মেম্বার্স অ্যাট এস্টাবলিশমেন্ট, 1966 সালে যখন এটা তৈরি হয়েছিল, তখন মোট 31টা মেম্বার নিয়ে তৈরি হলো। বর্তমানে এডিবিতে 68টা মেম্বার আছে। বর্তমানে আজকের ডেটে আমি যখন ভিডিওটা করছি, তখন এডিবিতে মোট 68 মেম্বার, যার মধ্যে জাপান, অবভিয়াসলি জাপান এশিয়ার মোস্ট ডেভেলপড কান্ট্রি গুলোর মধ্যে একটা। জাপান লার্জেস্ট শেয়ার হোল্ড করে 15.677। দ্বিতীয় জায়গায় জাপানের পরে, জাপানের থেকে পয়েন্ট কিছুর পার্থক্যে সেকেন্ড যে আছে, সে কিন্তু এশিয়ান কান্ট্রি নয়, কিন্তু জানো ওয়ার্ল্ডের বস, সব জায়গাতেই সে ইকোনমিতে নাক গলিয়ে রেখেছে যাতে সে ওয়ার্ল্ড ইকোনমিকে কন্ট্রোল করতে পারে, সেই ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটসে শেয়ারের পরিমাণ কত দেখো, জাস্ট ওটা 15.677, এখানে 15.567, জাস্ট কিছু পার্থক্য। তারপরে আছে চায়না, ইন্ডিয়া আছে 4th পজিশনে, ইন্ডিয়া খুব একটা পিছিয়ে নেই, এবং তারপর আছে অস্ট্রেলিয়া। তার মানে ইন্ডিয়া আমাকে মনে রাখতে হবে, নাম্বার 1 জাপান, তার আমার পার্সেন্টেজটা মনে রাখতে হবে, সেকেন্ড ইউনাইটেড স্টেটস, থার্ড চায়না, এগুলো পার্সেন্টেজ মনে না রাখলেও হবে। ইন্ডিয়া 4th 6.359%। যদিও এটা কিন্তু আমার এই ভিডিওর সময় ডাটা, তোমাদের যখন দেখবে তখন কত হচ্ছে সেটা দেখার জন্য প্রতি মাসের ফিনান্সিয়াল অ্যাফেয়ার্সে চোখ রাখবে। এখন কারেন্ট প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া, তিনি তাকেহিকো নাকাও, খুব ফেমাস। তাকেহিকো নাকাওকে 17ই জানুয়ারি 2020, কিছুদিন আগেই তাকে সরিয়ে তিনি হয়েছেন
তার আগেরটাও এখানে আমি লিখে দিয়েছি, জাস্ট নিজেদের জানার জন্য, না পড়লেও হবে, আমাকে মনে রাখতে হবে বর্তমানে আছে মাসাতসুগু আসাকাওয়া, যিনি তাকেহিকো নাকাওকে সরিয়ে 17ই জানুয়ারি 2020-তে এশিয়াকে লক্ষ্য করে যে এশিয়ার সোশ্যাল এবং ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য তৈরি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন। তাহলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সম্পর্কে আমরা প্রাথমিক তথ্য পেলাম। চলে যাই আমাদের পরের স্লাইডে, যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কি এম নিয়ে তৈরি হয়েছে। আমি বারবার বলেছি এটার মেন ছিল হচ্ছে এশিয়ার উন্নতি, লেখাই আছে দেখো এশিয়ার বিভিন্ন ইনভেস্টমেন্ট, সোশ্যাল এবং ফিনান্সিয়াল উন্নতি, প্রভার্টি বা দারিদ্র দূরীকরণ, এই সমস্ত হেলথ সার্ভিস, ইনফরমেশন শেয়ারিং, ইনভেস্টমেন্ট, এই সমস্ত কিছুকে নিয়ে সমস্ত কিছুর উন্নতির লক্ষ্যে, কার উন্নতি? এশিয়া কন্টিনেন্টের, যেটা পৃথিবীর সব থেকে বেশি জনবহুল কন্টিনেন্ট, তার উন্নতিকে লক্ষ্য রেখেই এই এডিবি তৈরি হয়েছিল 1966-এ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা এইমটা একটু গো থ্রু করে নিও। আমি সময় নষ্ট না করে আমার পরের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে চলে আসছি, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বা যেটাকে বলা হয় WTO। গোটা পৃথিবীর ট্রেড সেক্টরকে দেখার জন্য 1995 সালের 1 জানুয়ারি ট্রেডের কোলাবোরেশন বাড়ানোর জন্য এটা স্টার্ট হয়েছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাট ইটস ট্রেডিং সিস্টেম ইজ হাফ এ সেঞ্চুরি ওল্ডার। 1995 সালে তৈরি হলেও এই ট্রেডিং সিস্টেমটা প্রায় 50 বছর আগেই চালু হয়ে গেছিল। কবে? 1948-এ দ্য জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড, গ্যাটের মাধ্যমে, যদিও WTO 1995-এ তৈরি, কিন্তু এর যে সিস্টেম সেটা 50 বছর আগে গ্যাটের মাধ্যমে চালু হয়ে গেছে। গ্যাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, had given the rules for the system. The second WTO মিনিস্টেরিয়াল মিটিং, WTO সেকেন্ড কনফারেন্স, যেটা জেনিভা, অর্থাৎ WTOর হেডকোয়ার্টারও কিন্তু এই জেনিভাতেই WTOর হেডকোয়ার্টার, খেয়াল রাখতে হবে। এই জেনিভাতে মে 1998 সালে যখন WTOর সেকেন্ড কনফারেন্স হয়, সেখানে একটা সেলিব্রেশন করা হয়েছিল 50তম অ্যানিভার্সারি এই সিস্টেমের হিসেবে। অর্থাৎ সিস্টেম চালু হয়েছিল 1948-এ। 1948-এ চালু হওয়া এই গ্যাট সিস্টেমকে মান্যতা দিয়ে 1998-এ WTOর জেনিভাতে অনুষ্ঠিত সেকেন্ড কনফারেন্সে এই সিস্টেমের 50 বছর পূর্তি সেলিব্রেশন করা হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট। গ্যাট সম্পর্কে আমরা একটু জেনে নিই। while GATT mostly dealt with trade of goods, গ্যাটসে যেটা ছিল, গ্যাটে যে ট্রেড অফ গুড নিয়ে সমস্ত রকম নিয়ম কানুন ছিল, the WTO and its agreements could not only cover goods, WTO-টা শুধু গুডস না, সঙ্গে সার্ভিসকেও অ্যাড করেছে, and other intellectual property ওটার মধ্যে অ্যাডেড হয়েছে, সেটা হচ্ছে লাইক ট্রেড ক্রিয়েশন, ডিজাইনস, ইনভেনশনস। তাহলে গ্যাটের কাছে শুধু গ্যাট কিসের ট্রেড দেখতো? গুডস এর ট্রেড দেখতো। কিন্তু WTO শুধুমাত্র গুডস নয়, সঙ্গে সার্ভিস এবং সমস্ত ইন্টেলেকচুয়াল প্রপার্টি লাইক ট্রেড ক্রিয়েশন, ডিজাইন, ইনোভেশন, এগুলো WTOর আন্ডারে WTO নিয়েছে। বর্তমানে WTO তে মোট 164টা দেশ আছে, 23rd অবজারভার গভর্নমেন্ট আছে। 164তম দেশ হিসেবে WTO তে প্রবেশ করেছে কে? WTO তে 164তম দেশ হিসেবে এসেছে আফগানিস্তান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 164th কান্ট্রি, যেটা জুলাই 2016-তে এই লাস্ট এডিশন হয়েছিল। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মোট 164টা কান্ট্রি নিয়ে তৈরি বর্তমানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা শুধুমাত্র
গুডস এর ট্রেড দেখে না, সঙ্গে সঙ্গে সার্ভিস এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডিলিংটাও দেখে। এটা 1995 চালু হলেও 1948 সালে গ্যাটের মাধ্যমে এই সিস্টেমটা চালু হয়ে গেছিল। আমরা দেখে নিই ফাংশন কি কি করে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কাজগুলো দেখে নিই। অ্যাডমিনিস্ট্রেটিং WTO ট্রেড এগ্রিমেন্ট গুলোকে অ্যাডমিনিস্ট্রেটিং করে, অ্যাডমিনিস্ট্রেট করে। তারপর কন্ডাক্টিং ফোরাম ফর ট্রেড নেগোসিয়েশন, ট্রেডের নেগোসিয়েশনের জন্য ফোরাম হিসেবে কাজ করে। হ্যান্ডেলিং ট্রেড ডিসপুট, কোনো ডিসপুট হলে ট্রেডের ক্ষেত্রে সেটাকে হ্যান্ডেল করে। মনিটরিং ন্যাশনাল ট্রেড পলিসিস, বিভিন্ন মেম্বার কান্ট্রির ন্যাশনাল ট্রেড পলিসিকে মনিটর করে। প্রোভাইডিং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ট্রেনিং ফর ডেভেলপিং কান্ট্রিজ, যেগুলো ডেভেলপ কান্ট্রি সেগুলো তো বুঝে গেছে, কিন্তু যারা র্যাপিড গ্রোথ করছে অর্থাৎ ডেভেলপিং কান্ট্রি, তাদের ট্রেডের সম্পর্কে বিভিন্ন ট্রেড সম্পর্কিত এবং টেকনিক্যাল বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট এবং ট্রেনিং দেয়, যে তারা যেন তাড়াতাড়ি ইকোনমিক্যালি ডেভেলপড কান্ট্রি হয়ে উঠতে পারে। এখানে একটা বিশেষ জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে দোহা ডিক্লিয়ারেশন, যেটা 2001 সালে হয়েছিল দোহাতে, ফোর্থ কনফারেন্স, WTOর ফোর্থ মিটিং এ। সেকেন্ড মিটিং এর কথা আমি বলেছি, যেখানে 50 বছর গ্যাটের সেলিব্রেশন হয়েছিল। এই ফোর্থে দোহা ডিক্লিয়ারেশন হয়েছিল। দোহা ডিক্লিয়ারেশনে WTO বিভিন্ন নতুন নতুন স্টেপ নেয়। স্টেপের ডিটেলসে আমি আর গেলাম না, সেগুলো আমাদের অত ডিটেলসে লাগবে না। তবে দোহা কনফারেন্স, দোহা ডিক্লিয়ারেশন যে ফোর্থ মিটিং এ হয়েছিল 2001 সালে, সেটা আমাদের মনে রাখা বাঞ্ছনীয়। আমাদের মনে রাখতে হবে লাস্ট দুটো সামিট, একটা লাস্ট যেটা হয়েছিল আর আগামীতে যেটা হবে সেটা কোথায়। লাস্ট সামিট অর্থাৎ মিনিস্টেরিয়াল মিটিং 11 নাম্বার সামিট হয়েছিল বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা 2017 সালে। কিসের ওপর? ডিসকাশন অন ই কমার্স ডিউটিজ ওপর ডিসকাশন। ই কমার্স মানে কি? এই যে আমাজন, ফ্লিপকার্ট, এগুলো হচ্ছে ই কমার্স। এছাড়াও ফিশারিজ সাবসিডিজ and other commitments to all negotiations in all sectors, এইটা ছিল হচ্ছে 2017 বিষয়। মেইনলি মনে রাখতে হবে ই কমার্স কে 2017 তে গুরুত্ব দেওয়া হয়েছিল, ই কমার্স ডিউটি নিয়েই এই মেইন সেশনটা হয়েছিল। তাহলে 2017 তে লাস্ট হয়েছিল আর্জেন্টিনায়। আগামীতে 2020 সালে হওয়ার কথা কোথায়? কাজাকিস্তানের নূর সুলতানে 12তম সামিট WTOর, যেটা 2020 হবে, 2020 জুনে। কিন্তু স্বাভাবিকভাবেই করোনার ভয়াবহ প্রকোপের জন্য এই সামিট কতটা হবে নিয়ে সন্দেহ আছে। নিশ্চয়ই এই সামিটকে সেই সময় থেকে পিছিয়ে 2021 বা 2020 শেষে করা হবে বলে আমার ধারণা, কিন্তু এখনো সে সম্পর্কে কোনো কথা হয়নি, বলেনি। যদি হয় তবে সেটা তোমাদের ফিনান্সিয়াল অ্যাফেয়ার্সে অবশ্যই থাকবে। আমরা চলে যাচ্ছি আমাদের পরের বিষয়ে, সেটা হচ্ছে ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট বা বিস। এই বিস আমরা জানি, আমরা ব্যাংকিং স্ট্রাকচারে পড়েছি যে বর্তমানে ব্যাংকগুলো ব্যাসেল নরম অনুযায়ী চলে। ব্যাসেল 1, ব্যাসেল 2, ব্যাসেল 3 আমাদের অলরেডি হ্যান্ড আউটে প্রোভাইডেড, এবং আশা করি আমাদের ব্যাংকিং স্ট্রাকচারে সেটা যথেষ্ট পরিমাণে পড়াও হয়েছে। তো এই ব্যাসেল 1, 2, 3 এইগুলো যে ক্রিয়েট করে সেই সংস্থার নাম হচ্ছে বিস। এই 17ই মে 1930 সালে এই বিস বা ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট তৈরি হয়েছিল, যার হেড অফিস এই যে সেই নাম ব্যাসেল, সুইজারল্যান্ডে অবস্থিত। সুইজারল্যান্ডের ব্যাসেলে বসে তারা মেম্বার কান্ট্রি অর্থাৎ সমস্ত মেম্বার কান্ট্রি ব্যাংককে পরিচালনা করার জন্য, ব্যাংকিং সেক্টরকে পরিচালনা করার দায়িত্ব বা নর্ম তৈরি করে। এর আরো দুটো রিপ্রেজেন্টেটিভ অফিস আছে কোথায় কোথায়? ইন দা হংকং স্পেশাল রিজিয়ন, রিপাবলিক অফ চায়নাতে, আর মেক্সিকো সিটিতে। চায়না এবং মেক্সিকো সিটিতে দুটো রিপ্রেজেন্টেটিভ অফিস আছে, তবে হেড অফিস কিন্তু আছে কোথায়? হেড অফিস আছে ব্যাসেল, সুইজারল্যান্ডে।
BIS is the world's oldest international financial organization. ওয়ার্ল্ডের সব থেকে ওল্ডেস্ট অর্গানাইজেশন বলা হয়, কারণ দেখো আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক দুটোই কিন্তু 1944 সালের তোমরা জানো বেটন উড কনফারেন্সের পর তৈরি। তাই এটাই সব থেকে বর্তমানে সব থেকে বড় ইনস্টিটিউট বা প্রভাবশালী ইনস্টিটিউট গুলোর মধ্যে কিন্তু ওল্ডেস্ট। ইট হ্যাজ 60 মেম্বার, 60 খানা মেম্বার, যেটা 60 খানা সেন্ট্রাল ব্যাংক এর মেম্বার আছে, মানে দেশের অ্যাপেক্স ব্যাংক এরকম 60 খানা দেশকে নিয়ে 60 খানা দেশের ব্যাংক এখানে মেম্বারশিপ নিয়েছে। যে 60 খানা দেশ ওয়ার্ল্ডের 95% ওয়ার্ল্ড জিডিপির জন্য দায়ী, মানে এখানে যে 60টা দেশ আছে তারাই হচ্ছে বস। ওয়ার্ল্ডের 90% জিডিপি এই 60টা 95% জিডিপি কিন্তু এই 60টা দেশ থেকেই আসে। এর লক্ষ্য কি? মেম্বার কান্ট্রিকে দেয়ার মানিটারি এবং ফিনান্সিয়াল স্টেবিলিটি প্রোভাইড করা, টু মেনটেন ইন্টারন্যাশনাল কোঅপারেশন বিটুইন ব্যাংকস, এ শুধু ব্যাংক নিয়ে কাজ করে, অ্যান্ড টু অ্যাক্ট অ্যাজ এ ব্যাংক ফর সেন্ট্রাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকগুলোর ব্যাংক হিসেবে কাজ করাই হচ্ছে বিসের লক্ষ্য। বিস has a Basel committee, বোঝাই যাচ্ছে খুব ইম্পর্টেন্ট, Basel committee which provides a forum for cooperation on banking supervisory matter. Basel committee develops the Basel norms, এই যে Basel 1, Basel 2, Basel 3 অলরেডি আমাদের হ্যান্ডআউটে দেওয়া, ব্যাংকিং সেক্টরে অলরেডি আমাদের পড়া হয়ে গেছে ব্যাংক স্ট্রাকচারে। এই ব্যাসেল 2, ব্যাসেল 1, ব্যাসেল 3 কিন্তু মেন কারিগর হচ্ছে এই যে ব্যাসেল নর্ম তৈরি করে কে? এই বিস, ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিসের হেড কে আছে? আমি এডিবির হেড বলে দিয়েছি, যদিও বিসের হেড ডব্লিউটিওর হেড কোনোটাই বলিনি, কারণ এগুলো চেঞ্জ হবে সব সময়। তো তোমরা ফিনান্সিয়াল অ্যাফেয়ারের দিকে এটাই নজর রাখতে হবে, চেঞ্জটা খোঁজ রাখতে হবে তোমাদের পরীক্ষার সময় কে আছে। এছাড়া বিভিন্ন সংস্থা আছে যেমন G20, G7, এরা ওয়ার্ল্ড ইকোনমিতে যথেষ্ট প্রভাব বিস্তার করে, কিন্তু G20, G7 কখনো ইকোনমিক অর্গানাইজেশন নয়, তাই ইকোনমিক্সে আমাদের ওটা পড়ার বিষয় নেই। আমি ডেফিনেটলি শিওর যে তোমরা ওগুলো নিশ্চয়ই জিকের মধ্যে পড়েছো, তো ওগুলো জিকের মধ্যে একটু গো থ্রু করে নেবে। তবে মেন ইকোনমিক অর্গানাইজেশন আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এবং ওয়ার্ল্ড ব্যাংকের 5টা সংস্থা ছাড়াও এই 3টে, যেগুলো ইন্ডিয়াকে প্রত্যক্ষভাবে কন্ট্রোল করে।